আমাদের ট্যুরের বাস অলরেডি পৌঁছে গেছে। এই বাসে করেই আজকে আমরা ঘুরতে যাব। আমরা এসে পৌঁছালাম আমাদের সাইট সিনের ফার্স্ট পয়েন্ট অলারনাথ টেম্পেলে। চিল্কাতে আমাদের বোটিং শুরু হলো। এটা আমাদের আজকের ডেলি প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। আমরা এখন এসে পৌঁছলাম রাজহান্স আইল্যান্ড। এখানে একদিকে চিল্কা, একদিকে বে অফ বেঙ্গল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তোড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা চলে যাই ভাসাইয়া সাগরের বানে। গুড মর্নিং সবাইকে। আজ 19 অক্টোবর, একটা রোদ ঝলমলে সকাল। এখন ঘড়িতে বাজে 6:25। আমাদের আজকের চিল্কা ট্যুরের যে সাইট সিনের বাস আমাদের হোটেলের সামনেই এসে পৌঁছেছে। ওই বাসে করেই আজকে আমরা চিল্কা এবং আরও যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলোর জন্য এই 6:30 মানে আর কিছুক্ষণ পরেই রওনা দেব। আমাদের আজকে হোটেলে লাস্ট দিন ছিল, তাই আমরা চেক আউট অলরেডি করে নিয়েছি। আমাদের যে লাগেজ ওগুলো আমরা হোটেল রিসেপশানে রেখেছি। আমরা সাইট সিনের পরে ঘুরে এসে ওইগুলো কালেক্ট করব। তো চলো ধীরে ধীরে বাসে ওঠা যাক এবং আমাদের আজকের জার্নি শুরু করা যাক। নির্দিষ্ট সময় মতো সকাল 6:30তেই আমাদের ওটিডিসির বাস ছেড়ে দিল এবং বাসের দায়িত্বে যিনি রয়েছেন উনি আমাদের সবার নামের তালিকা মিলিয়ে নিলেন। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আজকের এই যে সাইট সিন প্রোগ্রাম এর ফার্স্ট পয়েন্ট অলারনাথ টেম্পেলে। এখানে আমাদের হাতে 5 মিনিট সময় রয়েছে। আমরা কুইকলি টেম্পেলটা ঘুরে দেখে এলাম। এখানে এসে এই মন্দির সম্বন্ধে আমরা এটাও জানতে পারলাম যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যখন জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়, ওই স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের স্নান করে ঠান্ডা লেগে যায়। তো ওই টাইমে 15 দিনের জন্য জগন্নাথ দেব কাউকে দর্শন দেন না এবং এই টাইমে দর্শনার্থীরা এই অলারনাথ টেম্পেলে এসেই ভিড় করেন এবং ওই টাইমে মনে করা হয় যে জগন্নাথ দেবী অলারনাথ দেবের মধ্যে বাস করেন। এই ঘটনা ঘটেছিল এর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথেও। তো তিনিও ওই টাইমে এখানে এসেই জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন। এই মন্দিরটি ওই সময়ে খুবই ভিড় হয় এবং এটিও একটি জাগ্রত মন্দির। আমরা এরপর এসে পৌঁছালাম আমাদের আজকের যে মেন অ্যাট্রাকশন চিল্কাতে। চিল্কাতে আমাদের বোটিং অ্যাক্টিভিটি ওটিডিসির তরফ থেকেই করা হয়েছে, মানে এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল আমাদের। এবং এখন আমরা নৌকায় এসে যে যার প্লেসে বসে পড়লাম। আমাদের ভারতবর্ষের পূর্ব উপকূলে প্রায় 1100 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই চিল্কা লেক এশিয়ার মধ্যে বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লেক এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লাগুন। তো আমাদের এই যে চিল্কায় বোট রাইড, এটা ওটিডিসির তরফ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল, যেমনটা আগেই বললাম। এটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টার বোট রাইড। আমরা প্রথমে বোটে করে যাব যেখানে ডলফিন সাইট হয়, তো সেই ডলফিন ভিউ পয়েন্ট, এবং তারপর আমরা আবার বোটে করেই যাব রাজহান্স আইল্যান্ড। এই রাজহান্স আইল্যান্ডের একদিকে যেমন চিল্কা,
অপর দিকে রয়েছে বে অফ বেঙ্গল। তো এই সুন্দর ওয়েদারকে আমাদের সঙ্গে করে আমরা বোট রাইডের এখন আনন্দ উপভোগ করছি। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে। এরপর আমরা এখন এলাম সেই ডলফিন সাইটিং জোনে। এটা বেসিক্যালি ডলফিন জোন। এই যেমনটা এখানে দেখা যাচ্ছে, এই যে সামনে একটা ডলফিন এক্ষুনি বেরোলো। তো এইভাবেই আমরা এখানে অনেকগুলো ডলফিন দেখতে পেলাম, এবং শুধু আমরা নয়, আরও অন্যান্য যে বোট রয়েছে তারা সবাই এখানে এসে ডলফিন সাইট করছে। তো সেটাই আমরা এখন উপভোগ করছি। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায়ে। এরপর আমরা ডলফিন দেখার পর ডলফিন জোন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি রাজহান্স আইল্যান্ডের দিকে। এই রাজহান্স আইল্যান্ডের একদিকে যেমন চিল্কা, অপর দিকে রয়েছে বে অফ বেঙ্গল। এখানে যেমন জোয়ারের সময় বে অফ বেঙ্গলের জল কিন্তু চিল্কার মধ্যে প্রবেশ করে। তো এর ফলে চিল্কার যে জল রয়েছে এই জল কিন্তু লবণাক্ত জল, এই জল স্বাদু জল নয়, কারণ এখানে সমুদ্রের জল প্রবেশ করে। তো এখন আমরা সেই সি মাউথ দেখার জন্যই রাজহান্স আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল। এখন আমরা এসে পৌঁছলাম রাজহান্স আইল্যান্ডে, এবং রাজহান্স আইল্যান্ডে নেমে বোট থেকে আমাদের নামতে হলো। বোট থেকে নেমে 5 মিনিট প্রায় হেঁটে গেলেই ঝাউবনের মাঝখান দিয়ে বালির রাস্তা, ওই রাস্তা ধরে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব এই জায়গাটায়, যেটাকে বলে সি মাউথ, মানে এর একদিকে বে অফ বেঙ্গল। এই সমুদ্রের লোকজনের কোনো ভিড়ভাট্টা নেই। যারা চিল্কা ট্যুরে আসে তারাই মাত্র এখানে এসে পৌঁছায় এবং এই বিচের আনন্দ উপভোগ করে। তো আমরা খানিকক্ষণ এখানে ওয়েট করব এবং তারপরেই আমরা ফিরে যাব। দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। মোরে ও পরাণ বন্ধু আমার,
খপর দিলাম ভাই ঢেউ বাইয়া আমরা এবার রাজহংস আইল্যান্ড ঘুরে এখন যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আবার সেদিকেই ফিরে যাচ্ছি এবং এখানে আমরা বোট থেকে নেমে আমরা যা জানতে পারলাম যে আমাদের এর পরবর্তী প্ল্যান রয়েছে মিউজিয়াম দেখা। এখানে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির চিল্কা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, তো আমরা সেটাও দেখব এবং তার সাথে সাথে মিউজিয়ামে যে সমস্ত জিনিস বিভিন্ন ডলফিনের স্কেলিটন এবং অন্যান্য মাছের বডিও এখানে রয়েছে, আমরা সেই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ঘুরে দেখব এই মিউজিয়ামে গিয়ে। আমরা এসে পৌঁছে গেলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়ামে এবং এরপর আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব এবং দেখব কি রয়েছে। ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে গিয়েছে, তো আমরা সেখানে গিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা প্রথমে দেখলাম, এই 10 থেকে 15 মিনিটের শো, তো আমরা সেটাই ভেতরে গিয়ে দেখলাম। এখানে চিল্কার হিস্ট্রি এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বলা হয়েছে। এরপরেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শেষ হতে আমরা মিউজিয়ামটা ঘুরতে বেরালাম এবং মিউজিয়ামে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে অনেক পাখি এবং বিভিন্ন রকম মাছের স্কেলিটন সব কিছুই রাখা রয়েছে এবং তাদের সম্বন্ধে এখানে লেখাও রয়েছে। এদিকে যে রুমটা এখন রয়েছে এখানে প্রথমেই দেখা যাচ্ছে ঢুকেই ডলফিনের স্কেলিটনগুলো রাখা রয়েছে এবং বিভিন্ন মাছকে সলিউশনের মধ্যে রাখা রয়েছে এবং সেই সমস্ত মাছের যে বিবরণ বা ইতিহাস এবং তাদের যে কাজ সেগুলোর সম্বন্ধেও এখানে লেখা রয়েছে। এরপর মিউজিয়াম ঘুরে আমরা দুপুরের লাঞ্চ করে এখন ওটিডিসি পান্থনিবাসেই ফিরে যাচ্ছি। ওখানে যেমনটা সকালে বলেছিলাম আমাদের লাগেজ রাখা রয়েছে, আমরা ওখানে পৌঁছে আমাদের লাগেজ কালেক্ট করব। এখানে পৌঁছে এখানে যে ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে আমরা সেখানে এখন এসেছি। এখানে সানসেটের একটা খুবই সুন্দর দৃশ্য আমরা এখান থেকে উপভোগ করছি এবং এখানে এই ব্লু ফ্ল্যাগ বিচে অনেক মানুষ ভিড় করেছে এই সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। আমরাও তার মধ্যে একটা জায়গায় বসে সেই দৃশ্য খুবই সুন্দরভাবে উপভোগ করছি। এরপর আমরা আজকে রাত্রেই তো আমাদের ট্রেন রয়েছে,
তো সূর্যাস্ত যাওয়ার পর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আমাদের ট্রেন বেশ খানিকক্ষণ লেট রয়েছে। আমরা এখন স্টেশনেই অপেক্ষা করছি এবং ট্রেন এলে আমরা ট্রেনে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অবশেষে প্রায় ঘন্টা দুয়েক লেট করার পর ট্রেন এলো এবং আমরা ট্রেনে উঠে অত্যন্ত টায়ার্ড থাকায় শুয়ে পড়লাম। কালকে সকালে দেখা হচ্ছে। আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা পাঁশকুড়া স্টেশন ক্রস করে দীঘা লাইনে ঢুকে পড়লাম। আমাদের এইবারের এই পুরী ভ্রমণের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোথাও ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।